আজকে আমি সম্পূর্ণ ডিটেলসে কিভাবে আপনি বাংলাদেশ থেকে অ্যাপেল অ্যাকাউন্ট তৈরি করবেন তার ফুল ডিটেলস ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। এখন বাংলাদেশ থেকে অ্যাপেল অ্যাকাউন্ট তৈরি করার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে ভালো মতো ভিপিএন কানেক্ট করা, কারণ বাংলাদেশ থেকে কিন্তু অ্যাপেল অ্যাকাউন্ট তৈরি করা যাচ্ছে না। তো সেই জন্য আপনাকে অবশ্যই ভিপিএনটা কিভাবে কানেক্ট করতে হয় সেটি ভালোভাবে দেখতে হবে। যেহেতু আমাদের কোনো অ্যাপেল অ্যাকাউন্ট নাই, সেহেতু আমাদের কিন্তু ওয়েব ভিপিএন ইউজ করার মাধ্যমে অ্যাপেল অ্যাকাউন্ট তৈরি করার সময় ভিপিএন কানেক্ট করতে হবে। তো সেই জন্য আমাদেরকে প্রথমে চলে যেতে হবে যে কোনো একটি ব্রাউজারে। আপনি চাইলে আপনার অন্য কোনো ফোনও ইউজ করতে পারেন এক্ষেত্রে। তো আমরা প্রথমে গুগলে অথবা যে কোনো একটি ব্রাউজারে গিয়ে সার্চ করব vpngate.net। এই ওয়েবসাইটে আসার পর আমরা প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেটিতে প্রবেশ করব। প্রবেশ করার পর এখান থেকে আমরা একটি ভিপিএন অ্যাড্রেস কপি করে নেব। কপি করে আমরা চলে যাব সেটিংসে। এরপর এখান থেকে আমরা ভিপিএন অপশনটিতে ক্লিক করে দেব। তারপর অ্যাড ভিপিএন কনফিগারেশন এই অপশনটিতে ক্লিক করার পর টাইপে ক্লিক করব। এখান থেকে L2TP এই অপশনটি আমরা টিক চিহ্ন দিয়ে দিব। তারপর ডিসক্রিপশনে লিখে দিব বড় হাতে VPN এবং সার্ভারে আমরা যে অ্যাড্রেসটি কপি করেছি সেটি পেস্ট করে দেব। অ্যাকাউন্ট অপশনটিতে আমরা ছোট হাতে VPN লিখে দেব এবং সিক্রেট নামে যে অপশনটি আছে সেখানেও আমরা লিখে দিব ছোট হাতে VPN। এরপর উপরে যে ডান লেখাটি আছে সেটিতে আমরা একটি ক্লিক করে দিব। তারপর আমাদের দেখতে পাচ্ছেন নতুন একটি ভিপিএন এসেছে, সেটাতে আমরা একটা টিক চিহ্ন দিয়ে মার্ক করে এখানে আমরা উপরে যে কানেকশন বাটনটি আছে সেখানে ক্লিক করার পর এখানে ভিপিএন কানেকশন লেখাটিতে এখানে আমরা পাসওয়ার্ডের জায়গায় ছোট হাতে VPN লিখে দিব। তারপর আমরা ওকে ক্লিক করে দিব। একটু অপেক্ষা করার পর দেখতে পাবেন ভিপিএন স্ট্যাটাস কানেক্টেড। ভিপিএন কানেক্ট করার পর আমাদেরকে শিওর হয়ে নিতে হবে যে ভিপিএন ঠিক মতো কানেক্ট হয়েছে কিনা। এটা পরীক্ষা করার জন্য আমরা চলে যাব আবার ব্রাউজারে। এখানে গিয়ে সার্চ করব মাই লোকেশন নাও। এটি লেখার পর প্রথম যে ওয়েবসাইটটি আসবে mylocation.org, এটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আইপি অ্যাড্রেস এবং আমাদের কান্ট্রি কিন্তু চেঞ্জ হয়ে জাপানে পরিবর্তন হয়েছে এবং নিচে আপনি ছোট্ট ম্যাপটিতে কিন্তু দেখতেও পাচ্ছেন জাপানের ম্যাপ শো হচ্ছে। ভিপিএন কানেক্ট করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে ভিপিএন ঠিক মতো কানেক্ট হয়েছে কিনা, কারণ ভিপিএন কানেক্ট যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু আপনি অ্যাপেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না। আপনার ফোনে ভিপিএন গেট অথবা মাই লোকেশন সার্চ করার পর যদি এই ওয়েবসাইটগুলো না আসে, সেক্ষেত্রে আপনি আমার ডিসক্রিপশন বক্স থেকে ওয়েবসাইটগুলোর লিংক পেয়ে যাবেন। সেখান থেকে ক্লিক করলে কিন্তু এই ওয়েবসাইটগুলো ওপেন হয়ে যাবে। এরপর আমরা অ্যাপেল অ্যাকাউন্ট অপশনটিতে ক্লিক করব। তারপর এখান থেকে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাপেল অ্যাকাউন্টে একটি ক্লিক করে দেব। এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ডেট অফ বার্থ ঠিক মতো দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দেব। তারপর ইমেল অ্যাড্রেসের জায়গায় আপনার ইমেলটি লিখে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। এখানে আপনার পাসওয়ার্ড দিয়ে দিবেন, একটি স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার ট্রাই করবেন। পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে নিউমেরিক্যাল সংখ্যা অথবা স্পেশাল যে ইংরেজি ফন্টগুলো আছে যেমন @# এইসব ফন্ট ব্যবহার করার চেষ্টা করবেন। এখন যেহেতু বাংলাদেশ থেকে বাংলাদেশের ফোন নাম্বার ব্যবহার করলে অ্যাপেল অ্যাকাউন্ট তৈরি করা যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা ইউনাইটেড স্টেট অর্থাৎ আমেরিকার ফোন নাম্বার ব্যবহার করে অ্যাপেল আইডি তৈরি করব। আমার ইউটিউব চ্যানেলে এর আগে যে স্টেপ বাই স্টেপ আমি গাইডলাইন আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে অ্যাপেল অ্যাকাউন্ট তৈরি করবেন, সেখানে কিন্তু আমি বলেছিলাম ইউনাইটেড কিংডম ব্যবহারের কথা, কিন্তু বর্তমান সময়ে ইউনাইটেড কিংডমের ফেক নাম্বার ব্যবহার করেও কিন্তু অ্যাপেল আইডি তৈরি করা যাচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা ইউনাইটেড স্টেট ব্যবহার করব এবং ইউনাইটেড স্টেট দিয়ে যদি আপনার অ্যাপেল অ্যাকাউন্ট তৈরি করা না যায়, সেক্ষেত্রে আপনি অন্য দেশ যেমন জাপান, কোরিয়া অথবা আপনি চাইলে ইউরোপের যে কোনো দেশের ফোন নাম্বার ব্যবহার করে কিন্তু অ্যাপেল আইডি তৈরি করতে পারবেন। এরপর আমরা আবার চলে যাব ব্রাউজারে এবং সেখানে গিয়ে আবার সার্চ করব ইউএস ফেক অ্যাড্রেস। তারপর আমরা এখান থেকে একটি ফোন নাম্বার কপি করে নেব। ফোন নাম্বারটি কপি করার পর আমরা এখানে এসে ফোন নাম্বারটি পেস্ট করে দেব। তারপর কন্টিনিউতে ক্লিক করে দেব।
তো এখন যেহেতু আমাদের এটি একটি ফেক নাম্বার ব্যবহার করেছি আমরা, তাই আমরা ডিড নট রিসিভ আ কোড এই অপশনটিতে একটি ক্লিক করে দেব। তারপর এখান থেকে ভেরিফাই লেটার অপশনটিতে একটি ক্লিক করে দিতে হবে এবং কন্টিনিউতে ক্লিক করে দেব। এরপর আমরা অ্যাগ্রিতে ক্লিক করে দেব। অ্যাগ্রিতে ক্লিক করার পর কিছুক্ষণ এভাবে লোড হবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের অ্যাপেল অ্যাকাউন্ট তৈরি করার কিন্তু 50% কাজ প্রায় শেষ। এখন আমরা নেক্সট স্টেপের কাজগুলো করব। তো এই ক্ষেত্রে প্রথমে আপনাদের কাজ করতে হবে ভেরিফাই ইমেল অ্যাড্রেসে একটি ক্লিক করতে হবে। এরপর সেন্ড কোড অপশনটিতে একটি ক্লিক করে দিবেন। তারপর আপনি আপনার যেই জিমেলটি ব্যবহার করেছেন সেই ইমেলটি চেক করলে দেখতে পাবেন একটি কোড এসেছে। সেই কোডটি কপি করে এখানে কিন্তু আপনাকে এসে পেস্ট করে দিতে হবে। তারপর কন্টিনিউতে ক্লিক করে দিবেন। এখন দেখতে পাচ্ছেন আমাদের ইমেল কিন্তু ভেরিফাই হয়ে গেছে। এরপর আমাদের পরবর্তী কাজ হচ্ছে অ্যাপেল অ্যাকাউন্ট থেকে আপনি যে ফেক ফোন নাম্বারটি ব্যবহার করে অ্যাপেল অ্যাকাউন্ট তৈরি করেছেন সেই ফেক ফোন নাম্বারটি রিমুভ করা। তো সেজন্য আমাদেরকে প্রথমে চলে যেতে হবে সাইন ইন এন্ড সিকিউরিটি অপশনটিতে। তারপর এখান থেকে আমরা টু ফ্যাক্টর অথেন্টিকেশন যে অপশনটি আছে সেই অপশনটিতে একটি ক্লিক করে দেব। তো ক্লিক করলে দেখতে পাবেন আপনি যে ফেক ফোন নাম্বারটি ব্যবহার করে অ্যাপেল অ্যাকাউন্ট তৈরি করেছেন সে ফোন নাম্বারটি শো হবে। সে ফোন নাম্বারটিতে একটি ক্লিক করে তারপর নিচে থেকে রিমুভ ফ্রম অ্যাকাউন্ট এই অপশনটিতে একটি ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তারপর আপনার আইফোনে যদি পাসওয়ার্ড দেওয়া থাকে ভেরিফাইয়ের জন্য সেই পাসওয়ার্ডটি চাইবে, সেই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। তারপর এখানে আপনার বাংলাদেশি যে ফোন নাম্বারটি আছে সেটি বসিয়ে দিবেন। তো আমি আমার বাংলাদেশে যে ফোন নাম্বারটি বসিয়েছি সেটিতে একটি এখন ভেরিফিকেশন কোড যাবে। ভেরিফিকেশন কোডটি আমরা এখানে তুলে কন্টিনিউতে ক্লিক করে দেব। তো নাম্বার ভেরিফাই হয়ে গেলে কিন্তু এভাবে আপনার মেলে একটি ইমেল আসবে। তো আমার ফোন নাম্বারটি কিন্তু আমি বসিয়ে নিয়েছি। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন আমার ফোন নাম্বারটি কিন্তু ট্রাস্টেড ফোন নাম্বার হিসেবে অ্যাপেল অ্যাকসেপ্ট করে নিয়েছে। এরপর আমরা চলে যাব অ্যাপ স্টোরে এবং এখান থেকে ডান সাইডে উপরের কর্নারের অপশনটিতে ক্লিক করব। তারপর এখান থেকে সাইন ইন উইথ অ্যাপেল অ্যাকাউন্ট এই অপশনটিতে একটি ক্লিক করে দেব এবং এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেব। কন্টিনিউতে ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন আরেকবার একটু লোড নিচ্ছে। তো এখন দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাপেল অ্যাকাউন্ট কিন্তু লগ ইন হয়ে গেছে। তো এখনো কিন্তু আমরা পুরোপুরি অ্যাপেল অ্যাকাউন্ট তৈরি করতে পারিনি। এখন দেখতে পাচ্ছেন ক্যান নট কানেক্ট রিট্রাই অপশনটি দিয়ে আসছে। এই সমস্যাটির সমাধানের জন্য আমাদেরকে আবার চলে আসতে হবে অ্যাপেল অ্যাকাউন্টের সেটিংসে। তারপর এখান থেকে আমরা চলে যাব মিডিয়া অ্যান্ড পারচেসেস এই অপশনটিতে। তারপর ভিউ অ্যাকাউন্টে ক্লিক করে দেব। এরপর এখানে আমরা আমাদের অ্যাপেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে সাইন ইন করে নিব। তারপর আমরা চলে যাব কান্ট্রি অ্যান্ড রিজিয়ন এই সেটিংসটিতে। এখান থেকে আমরা সিলেক্ট করে দিব ইউনাইটেড কিংডম। আমরা এখানে ইউনাইটেড স্টেট ব্যবহার করব না, কারণ ইউনাইটেড স্টেট যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু আমরা ইমো যে অ্যাপটি আছে সেটি চালাতে পারবো না। তো সেজন্য আমরা ইউনাইটেড কিংডম এখানে সিলেক্ট করে দেব। তারপর কন্টিনিউতে ক্লিক করতে হবে। এরপর উপরে ডান সাইডের কর্নারে এগ্রিতে ক্লিক করব। তারপর প্রথমে পেমেন্ট মেথড থেকে ননে ক্লিক করে তারপর এখানে আমাদের যেই সব অপশনগুলোতে রিকোয়ার্ড দেখাচ্ছে সেগুলো আমরা ফিল করে দেব, যেমন স্ট্রিট, সিটি এগুলো। তো এই জন্য আমরা আবার চলে যাব ব্রাউজারে এবং এখানে এসে আমরা সার্চ করব ইউনাইটেড কিংডম অথবা ইউকে ফেক অ্যাড্রেস। এরপর আমরা এখান থেকে অ্যাড্রেসের স্ট্রিট লেখাটি কপি করে নেব। তারপর স্ট্রিট অপশনে এসে এটি পেস্ট করে দেব। তারপর আমরা আবার চলে যাব ব্রাউজারে। এখান থেকে আমরা সিটি বা টাউন এই অপশনটি কপি করে নেব। তারপর টাউনে এসে এটি পেস্ট করে দেব। আবার আমরা ব্রাউজারে চলে যাব। তারপর এখান থেকে পোস্টাল কোড অর্থাৎ পোস্ট কোড এটি আমরা কপি করে পেস্ট করে দেব। কান্ট্রিতে দিয়ে দিব ইউনাইটেড কিংডম। তারপর আমরা ফোন নাম্বারের অপশনটিতে এখানে অ্যাড্রেসের সাথে যে ফোন নাম্বারটি রয়েছে সেই ফোন নাম্বারটি লিখে দেব।
তারপর আমরা ডানে ক্লিক করে দেব। তো এখন কিন্তু আমাদের অ্যাপেল অ্যাকাউন্ট তৈরি করার সম্পূর্ণ প্রসেস শেষ হয়ে গেছে। আমি অ্যাপ স্টোর থেকে একটি অ্যাপ ডাউনলোড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এজন্য আমি চলে যাব আমার অ্যাপ স্টোরে। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য যে কোনো একটি আননোন অ্যাপ ডাউনলোড করে দেখাচ্ছি। এখানে আমরা গেটে ক্লিক করব, তারপর ইনস্টল বাটনটিতে একটি ক্লিক করব। এরপর এখানে আমরা আমাদের অ্যাপেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে দিব। দিয়ে সাইন ইনে ক্লিক করে দেব। তো দেখতেই পাচ্ছেন ডান অপশন এসেছে। এক্ষেত্রে আপনারা রিকোয়ার আফটার 15 মিনিটস দিতে পারেন। তারপর আমরা ওকে ক্লিক করে দিব এবং এখান থেকে ডান সাইডের উপরের কর্নারে এগ্রিতে ক্লিক করে দেব। তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে।